একদিকে মুক্তভাবে যোগাযোগ হয়, অন্যদিকে সেই মুক্ততা ব্যবহার করে গড়ে উঠেছে এক অন্ধকার ও ভয়ঙ্কর জগৎ। হ্যাঁ, আমরা বলছি টেলিগ্রামে অবাধ পর্নোগ্রাফি ব্যবসার কথা। সাধারণ মেসেজিং অ্যাপ থেকে এটি এখন হয়ে উঠেছে অবৈধ যৌন কন্টেন্টের এক হটস্পট। বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক গ্রুপ ও চ্যানেল গড়ে উঠেছে, যেখানে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে নারীদের নগ্ন ছবি। টেলিগ্রাম স্যার অনেক গ্রুপ ছিল টেলিগ্রাম, তারপরে বিভিন্ন সাইট ছিল স্যার, বিভিন্ন প্রিমিয়াম মেম্বারশিপ সেল দিত স্যার, কম ছিল। তারপরে অলওয়েজ থার্স্টি প্রতি মাসে তো 200 জন তো প্রতি মাসে নিত না, তারা মনে করেন মাসে 60 জন 70 জন এরকম করে নিত। মাসে ধরেন 1 লাখ টাকা আসতো, এরকম 1-1.5 লাখ টাকা এরকম আসতো। আমাকে প্লিজ হেল্প করেন, আমাকে কিছু বাসায় যদি এসব জানি খুব প্রবলেমে পড়ে যাবো। ভাইয়া প্লিজ রিমুভ করে দেন, আমি কিন্তু এটা লিঙ্ক। কে বা কারা তার আপত্তিকর ভিডিও বানিয়ে অনলাইনে ছড়িয়ে। টেলিগ্রামে একটি নতুন নোটিফিকেশন এসেছে আরিফের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আরিফ একটি টেলিগ্রাম গ্রুপ থেকে 1000 টাকা দিয়ে 2টি নুড ছবি শেয়ারিং গ্রুপ কিনেছে। খুশি মন নিয়ে আরিফ টেলিগ্রামে ঢুকে তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ কারা যেন তার বোনের স্পর্শকাতর ছবি সেই গ্রুপে দিয়েছে। আরিফের ঘটনাটি কাল্পনিক হলেও প্রতিনিয়ত এইসব ঘটনা ঘটছে। 23 সালে আবু সায়েম এই ব্যক্তিকে সিআইডি গ্রেফতার করে। তার টেলিগ্রাম চ্যানেলের নাম মার্ক জাকারবার্গ। তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন হয়। তার বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে 4 লাখ গ্রাহক, সেখানে 20,000 ভিডিও এবং 30,000 আপত্তিকর কন্টেন্ট আছে। কতজন নারীর যে আপত্তিকর ভিডিও আছে একবার চিন্তা করুন। আসলে টেলিগ্রামেই কেন এই সব ভিডিও প্রকাশ? এর কারণ হলো টেলিগ্রাম হলো ইনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ। এর মানে টেলিগ্রামে পাঠানো মেসেজ স্বয়ং টেলিগ্রাম কোম্পানিও পড়তে পারবে না। তাই কোনো মেসেজগুলো বা ভিডিওগুলো খারাপ তার শনাক্তকরণ অনেক কঠিন। এই ছবিগুলো আসলে তুলছে কারা? আসলে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের কেউ না কেউ এই ছবিগুলো তুলছে। এই ছবিগুলো দেখেন, যেখানে কেউ বিছানা থেকে তুলছে, তাহলে অবশ্যই সে আপনাকে চেনে বা পরিচিত কেউ। কেন মানুষ এই সব ভিডিও দেখছে? মূলত 3টি কারণে মানুষ এই ভিডিও দেখছে। 1. সাইকোলজিক্যাল, 2. জৈবিক, 3. অর্থনৈতিক। সাইকোলজিক্যাল, বাঙালিকে যেটা করতে না করা হয় তারা সেটাই করে, যা নিষিদ্ধ তা আরো বেশি লোভনীয়। এই কন্টেন্টগুলো যেহেতু সামাজিকভাবে নিষিদ্ধ, তাই তারা এত দেখতে এত আগ্রহী। জৈবিক কারণে সবথেকে বড় কারণ হলো হাইপার স্টিমুলাস। আধুনিক এই ধরনের কন্টেন্টগুলোকে সুপার নরমাল স্টিমুলি বলা হয়। এগুলো মানুষের যেন উত্তেজনাকে উদ্দীপ্ত করে, যার ফলে মানুষ মজা নেওয়ার জন্য বারবার দেখে। অর্থনৈতিক কারণ হলো খুব সস্তায় এগুলো পাওয়া যায় বলে এগুলো মানুষ কেনে। এটা থেকে বাঁচতে হলে আমাদের ধর্মীয় কাজের সাথে লিপ্ত থাকতে হবে, আর আইনের উচিত এগুলোর হোতাদের বের করে আইনের আওতায় আনা।